দেশের নানান প্রান্তে এখন দোল উৎসবের আবেশ, চলছে হোলি খেলা। কিন্তু আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছে করে যে কে প্রথম হোলি খেলেছিল, কে শুরু করেছিল এই প্রথা। হোলি সম্পর্কে দুটো বিষয় আমাদের খুব জানা। এক তো এটা রাধাকৃষ্ণের হোলি, রাধাকৃষ্ণ খেলেছিলেন হোলি, আর হোলিকা দহন। কিন্তু হোলি সম্পর্কে অনেক কিছু আজও আমাদের অজানা। এর ইতিহাস, দেবতারা কিভাবে হোলি খেলতেন, পার্বতী আর কামদেবের গল্প, এই হোলির সেখানে কি ভূমিকা, এমনকি রাধাকৃষ্ণের হোলির পিছনেও তাদের মিষ্টি প্রেম আর রাধাকে প্রপোজ করার আগে কৃষ্ণের খুব ভয় পাওয়া, সেই গল্পও কিন্তু আমাদের অজানা। হোলি কিন্তু শুধু হিন্দুদের উৎসব না। আর কারা কারা খেলে হোলি, আবার মুসলিমরা কি হোলি খেলে? অবাক হলেও এটা কিন্তু সত্যি, মুসলিমরাও হোলি খেলে। জানাবো আপনাদের আজকের এই কন্টেন্টে। শীতের শেষে বসন্তের আগমন ঘোষণা করে হিন্দুদের এই উৎসব, যা চলছে গোটা দেশ জুড়ে। এই দোলকে অনেকে হোলিও বলেন। হোলি শব্দটি এসেছে হোলিকা থেকে। এই হোলিকা বিষ্ণু ভক্ত প্রহ্লাদের পিসি। প্রহ্লাদের বাবা রাজা হিরণ্যকশিপু ছিলেন বিষ্ণুর ঘোর বিরোধী। তিনি ছেলেকে বিষ্ণুর উপাসনা করতে নিষেধ করেছিলেন। প্রহ্লাদ তা শোনেননি। শেষমেশ ছেলেকে হত্যা করার পরিকল্পনা করেন রাজা। দুষ্ট হোলিকাকে বলেন প্রহ্লাদকে কোলে নিয়ে বসতে। তারপর আগুন লাগিয়ে দেন রাজা। আগুনের হাত থেকে বাঁচতে যে পোশাক পরেছিলেন হোলিকা, সেই পোশাক পুড়ে এসে জড়িয়ে যায় প্রহ্লাদের গায়ে। জীবন্ত দগ্ধ হন হোলিকা। দিব্যি বেঁচে রইলেন ভক্ত প্রহ্লাদ। এরপরই নৃসিংহ অবতারে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করেন ভগবান বিষ্ণু। অনেকের মতে সেই থেকেই শুরু হোলিকা দহনের উৎসব। গর্গ সংহিতায় আবার রাধাকৃষ্ণের প্রেম এবং এই হোলি উৎসব নিয়ে খুব সুন্দর মিষ্টি একটা গল্প আছে। শ্রী রাধা ছিলেন টুকটুকে ফর্সা আর শ্রীকৃষ্ণ কালো। তাই শ্রীকৃষ্ণ সবসময় ভয় পেতেন। তার মনে হতো টুকটুকে ফর্সা অতি সুন্দরী রাধা একদিন তাকে ছেড়ে ঠিক চলে যাবে। এই ভয়ের কথা জানতে পারেন শ্রীকৃষ্ণের মা যশোদা। তিনি তখন তাকে একটা উপায় বাতলে দেন। তিনি বলেন যে, ভয় পেও না, যাও তোমার রাধার কাছে যাও, তার যে রংটি পছন্দ আমি তোমাকে সেই রঙেই রাঙিয়ে দেব। শ্রীকৃষ্ণ করলেনও তাই। আর সেদিন থেকেই নানান রং নিয়ে শ্রী রাধার সঙ্গে শ্রীকৃষ্ণ খেললেন হোলি। সেই হোলি উৎসবের সূচনা। মনের মানুষকে আবির গুলালে রাঙিয়ে দেওয়ার উৎসবের সূচনা হয় সেই দিন থেকেই। যেহেতু হোলি পালিত হয় বসন্তকালে, তাই হোলির আর এক নাম বসন্ত উৎসব। প্রকৃতির সঙ্গে সঙ্গে এই বসন্তেই মনে লাগে দোলা, বুকে জ্বলে কামনার আগুন। তাই হোলির আর এক নাম কামোৎসব। হোলি কবে থেকে চালু হয়েছিল এই নিয়ে একটা খুব অজানা কাহিনী রয়েছে। এই কাহিনীর সঙ্গে মাতা পার্বতী, ভগবান শিব এবং কামদেব জড়িত। একবার ভগবান শিব অনেক দিন ধরে ধ্যান করছিলেন। ধ্যানে মগ্ন ভগবান শিবকে মর্তে ফেরানোর জন্য সাহায্যের আরতি জানান মাতা পার্বতী। তিনি পৌঁছে যান কামদেবের কাছে। কামদেবের কাছে তিনি সাহায্য চান। তখন কামদেব তার কথায় রাজিও হয়ে যান। মাতা পার্বতীকে সাহায্য করার জন্য শিবের মনে কাম উন্মাদনা জাগ্রত করার চেষ্টা করেন কামদেব। তিনি একটা তীর নিক্ষেপ করেন ভগবান শিবের দিকে, কিন্তু সেই তীর লেগে ভগবান শিবের ধ্যান ভঙ্গ হয়ে যায়। এতে তিনি খুব রেগে যান। ক্রোধে তখন তার তৃতীয় নয়ন খুলে যায়। আর এই তৃতীয় নয়ন খোলার ফলেই কামদেব ভস্ম হয়ে যান সঙ্গে সঙ্গে। এতে হাউ হাউ করে কেঁদে ওঠেন তার স্ত্রী রতি। তিনি ভেঙে পড়েন। শেষে কঠোর তপস্যা শুরু করেন কামদেবের স্ত্রী রতি। তার তপস্যায় খুশি হন ভগবান মহাদেব এবং শেষ পর্যন্ত তাকে বর দেন। আর তাতেই বেঁচে ওঠেন কামদেব। দেবী রতি এবং কামদেবের মিলনের দিনকে স্মরণীয় করে রাখতে হোলি উৎসব বা রঙের উৎসব পালিত হয়েছে। এই উৎসবে মাতেন শিখেরাও। জৈনরাও পালন করেন রঙের এই উৎসব। এই পবিত্র দিনে প্রিয়জনকে রাঙিয়ে দিয়ে আনন্দ পান তাদের প্রাণ সখা কিংবা প্রাণপ্রিয়ারা। ঘটা করে হোলি উৎসব পালন করতেন ভারত শাসন করতে আসা মোগলরাও। সেই আমলে বাদশাহ এবং আমির ওমরাহরাও রীতিমতো উৎসাহের সঙ্গেই পালন করতেন হোলি উৎসব। মানুচির স্তোরিও দ্য মোগর এবং আলেকজান্ডার হ্যামিল্টনের আ নিউ অ্যাকাউন্ট অফ দ্য ইস্ট ইন্ডিজের পাতায় আজও জলজল করছে সেই বিবরণ। বাবর পুত্র হুমায়ুন হোলি উৎসবকে মিশিয়ে দিয়েছিলেন পারস্য দেশের নওরোজের সঙ্গে। হুমায়ুন পুত্র আকবর এবং তারপর সম্রাট জাহাঙ্গীরের আমলেও হোলির জৌলুস ছিল দেখার মতো। গোলাপ জল, কমলা লেবু, আবির আর শরাবের ছড়াছড়িতে মেতে উঠত দিল্লির দরবার, পথঘাট, মিনা বাজার।
সংস্কৃত সাহিত্যে বসন্ত আর প্রেম প্রায় সমার্থক। সম্ভবত সেই কারণেই বসন্ত উৎসবের আর এক নাম ছিল মদন মহোৎসব। কন্দর্প দেবতার মন্দিরে পুজো দিতে আসতেন উৎসব সাজে সেজে যুবক যুবতীর দল। শূদ্রকের মৃচ্ছকটিক নাটকে এই মদন উৎসবেই চারু দত্তকে প্রথমবার দেখেছিলেন বসন্ত সেনা। মালবিকাগ্নিমিত্র নাটকে রানী ইরাবতী সুরাপানে মদির হয়ে উঠে রাজার সঙ্গে দোলায় আরোহণ করতে চাইলেন, যদিও বিদূষকের চক্রান্তে তার হয়ে ওঠেনি। রাজার জীবনে নতুন প্রেমের বার্তা নিয়ে এলেন মালবিকা। সেটাও তো ছিল এমনই এক রঙের উৎসবের দিন। হর্ষের রত্নাবলী নাটকে রাজা উদয়ন আর সাগরিকার দেখা হয়েছিল কামদেবের মন্দিরে। সেটাও ছিল একটা দোল পূর্ণিমার দিন। আবার জয়দেবের গীত গোবিন্দে ভগবান শ্রীকৃষ্ণের বসন্ত রাসের উল্লেখ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রং খেলায় মেতে উঠেছিলেন। আবার দেখুন, দেবী পার্বতীর একবার রং খেলার খুব ইচ্ছে হলো। তাকে কাশীতে নিয়ে এসেছিলেন ভগবান শিব। সমস্ত দেবতারা মিলে রং খেলেছিলেন বারাণসীর কাশীতে। আর সেই হোলিতে কিন্তু যোগদান করেননি শিবগণ। তাই জন্য ঠিক তার পরের দিন ভগবান শিব ভূতেদের সঙ্গে প্রেতেদের সঙ্গে দোল খেলেছিলেন, হোলি খেলেছিলেন। এই হোলি আবার মশান হোলি নামে খুব প্রচলিত। তারপর থেকে আজও এই রীতি কাশীতে পালিত হয়ে আসছে। যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর কি কি কন্টেন্ট দেখতে চান, কি কি ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখে ফেলুন।